মা যার তুলনা হয় না, কিন্তু সেই বুড়ি বয়সে কেউ যদি কোনো মাকে রাস্তার ধারে ফেলে দিয়ে যায়, তাহলে বলতেই হয় আমরা কি আবারও আইয়ামে জাহেলিয়ার যুগে ফেরত যাচ্ছি। ভিডিওতে যে বুড়ি মাকে দেখতে পাচ্ছেন ওনার নাম রেহানা পারভিন। সাটর্দ এই মায়ের আইডি কার্ডের ঠিকানা শহরের বাঁশবাড়ি এলাকা। শরীরে দানা বাঁধা বিভিন্ন রোগ আর বয়সের ভারে নুয়ে পড়েছেন। শরীরের এক সাইডে পুরো প্যারালাইসিস আর নানা রোগে আক্রান্ত তিনি। হয়তো পরিচিত কেউ তাকে আজ রবিবার সকালে এই শীতের মধ্যেই উপজেলার কামারপুকুর নতুন ডাঙ্গাপাড়া এলাকার রাস্তার ধারে ফেলে দিয়ে গেছে। তখন থেকে তিনি সেখানে পড়েছিলেন। পরে বেলা বাড়ার সাথে সাথে এলাকাবাসীও বুঝতে পারে যে তাকে কৌশলে আপনজন কেউ ফেলে দিয়ে রেখে গেছে। তবে ধন্যবাদ নিরাপদ বৃদ্ধাশ্রমকে, ধন্যবাদ সাজিদুর রহমান সাজু ভাইকে, যিনি রাস্তায় পড়ে থাকা এই বুড়িমাকে সাদরে গ্রহণ করে নতুন ঠিকানা দিলেন। পরিবার থেকে কেউ না কেউ এখানে ফেলে দিয়ে গেছে, তবে নেওয়ার জন্য আছে আপনারা দোয়া করবেন। নাম কি ভাই? খোরশেদ আলম। আপনি এখানে থাকেন? জি। সকাল কখন থেকে ইনাকে দেখতে পাচ্ছেন? 11টার সময়। 11টা থেকে। হ্যাঁ, কে রাখে গেছে এরকম সেটা বলতে পারি না, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, একজন অসহায় মা এখানে পড়ে রয়েছেন। আমরা এখন বর্তমানে অবস্থান করছি কামারপুকুর নতুন ডাঙ্গাপাড়া এলাকায়। তো সকালবেলা হয়তো তার আপনজন কেউ এখানে ফেলে দিয়ে রেখে গিয়েছে এবং তার সাথে কোনো যোগাযোগ নাই। আপনারা দেখতে পাচ্ছেন অসহায় এক মা। তো এলাকার বড় ভাইরা, যে আমার ভাইরা আছেন এখানে, আরো মুরব্বীরা আছেন, তো যাতে মানে রাস্তায় কোনো মা বাবা কেউ পড়ে না থাকে সেজন্য আমাদের আশ্রয়স্থল আছে একজন আমাদের সাধু ভাই, নিরাপদ বৃদ্ধাশ্রম। আপনারা জানেন এর আগেও আমরা অনেকবার সেখানে অনেক অসহায়দেরকে পাঠিয়েছি এবং তিনি সাদরে খুব গ্রহণ করেছেন এবং এবারও এলাকাবাসীর মেসেজ পেয়ে তিনি এই রাতেও ছুটে এসেছেন এই মাকে নিয়ে যাওয়ার জন্য। তো সাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এটাও আপনারা দেখতে পাচ্ছেন এক অসহায় মা শহীদপুরের, হয়তো কেউ পরিচিত তার আপনজনকে ফেলে দিয়ে গেছে এবং তার এলাকা শহরের মধ্যে পড়ে আর কি। আমার এই বড় ভাই রয়েছেন, তাকে সকাল থেকে দেখাশোনা করছেন, এই যে ভাই রয়েছেন সকাল থেকে দেখাশোনা করছেন। অবশেষে এলাকাবাসীর, এই যে আমার আরেক ভাই রয়েছেন হুজুর, তিনিও খুব সহযোগিতা করেছেন এবং সবার এলাকাবাসীর সহযোগিতায় আবারও আমাদের সেই নিরাপদ বৃদ্ধাশ্রমে এই মাকে পাঠানো হচ্ছে। আমাদের সাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ। এর আগেও তিনি অনেকবার এই কাজে সাড়া দিয়েছেন। তার কথাই হচ্ছে যে রাস্তায় কোনো মা বাবা পড়ে থাকবে না যতক্ষণ পর্যন্ত নিরাপদ বৃদ্ধাশ্রমের সেবা থাকবে। লোক যেন রাস্তায় পড়ে না থাকে এবং রাস্তায় কোনো লোক পড়ে থাকলে আমি দ্রুত সেখানে পৌঁছে নিয়ে যাই। দুপুরের মধ্যে এলাকার লোকজন, বিশেষ করে ওই এলাকার খোরশেদ আলম ভাই, রাসেল আহমেদ ভাই, দুপুর থেকে ওই অসহায় বুড়ি মাকে যত্ন করে নাস্তা পানি সহ খেয়াল রাখছিলেন। পরে কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমের কর্ণধার সাজিদুর রহমান সাজু ভাইকে জানান ওই ভাইয়েরা। পরে সাজু ভাই ফোন করে সৈয়দপুরের সাংবাদিক নওশাদ আনসারি মানে আমাকে জানালে রাত 8টার দিকে আমি ঘটনাস্থলে যাই। হ্যাঁ, আমার নাম আছে। নাম কি নাম? আমার মুনিয়া নাম আছে, আমার রেহানো নাম আছে, জানেন? আপনি কি শারীরিকভাবে অসুস্থ? অসুস্থ আছেন আপনি? হাঁটতে চলাফেরা করতে পারেন না? প্যারালাইসিস মা। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ইনি প্যারালাইসিস রোগী। হয়তো এই কারণেও তার আপনজন কেউ দেখাশোনা করতে পারে না বলে ফেলে দিয়ে গেছে। তখন রাস্তার ধারে একটি বাঁশের মাচাতেই এই শীতের মধ্যেই কোনো মতে পড়েছিলেন তিনি। অনেকক্ষণ সেই বুড়ি মায়ের সাথে কথা বলার চেষ্টা করি। তিনি কথা কম, কাঁদছিলেন বেশি। এই অবস্থায় কান্না আসাটাই স্বাভাবিক। যতটুকু বুঝলাম এই বুড়ি মায়ের আপন বলে তেমন কেউ নেই। এক বৌমা ছিল, তারও অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় বুড়ি মাটি নিঃস্ব হয়ে পড়ে। ফলে কেউ পরিচিত হয়তো রাস্তার ধারে ফেলে দিয়ে রেখে চলে যায়। যাই হোক, এদিকে তাকে নিরাপদ রাখার ব্যবস্থা যখন আমরা এবং এলাকাবাসী সকলে ব্যস্ত, ওদিকে নিরাপদ বৃদ্ধাশ্রমের সাজু ভাইও বৃদ্ধাশ্রম থেকে একটি মাইক্রো নিয়ে চলে আসলেন। সবশেষে সব ফর্মালিটি সম্পন্ন করে ওই মাকে কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রমের হাতে, অর্থাৎ সাজিদুর রহমান সাজু ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়। এই বুড়ি মাকে গ্রহণ করে নিরাপদ বৃদ্ধাশ্রমের কর্ণধার সাজু ভাই একটি কথা শুনে কান্না আটকাতে পারেনি। জানেন তিনি কি বলেছিলেন? তিনি বললেন, যতদিন আমি আছি অত্র অঞ্চলের কোনো মা বাবা রাস্তায় পড়ে থাকবে না।
আল্লাহ আপনার ভালো করুক সাজু ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজুর রহমান সাজু, প্রতিষ্ঠাতা নিরাপদ বৃদ্ধাশ্রম। যদিও প্রতিষ্ঠানটি শুরু হয় 2018 সাল থেকে, তখন থেকে প্রথমে একটা লোক নিয়ে শুরু করা, তখন থেকে আজ অবধি 157তম বৃদ্ধ মা এই মাটি। বা আপনাদের সবার আল্লাহর রহমত এবং আপনাদের সবার সহযোগিতায় এই প্রতিষ্ঠান চলে। আসলে আমি বারবারই একটা জিনিসে বলি যে আপনারা নিরাপদভাবে পরিদর্শন করে এই অসহায় আশ্রয় বিধবা মানুষের দাঁড়াবেন এবং আপনারা নিরাপদভাবে পরিদর্শন করে দিক নির্দেশমূলক পরামর্শ দিবেন। আসলে যার আসলে কেউ নেই, তার আল্লাহ একজন আছে। আসলে আমি যখন থেকে প্রতিষ্ঠান চালু করি তখন থেকে আজও অবধি চলমান আছে আমার এই সেবা কার্যক্রম। আল্লাহ আপনাদের সবার দোয়া কামনা করতেছি। ভাইজান সামনে যে গাড়িটা ঘুরে নিয়ে এসে সামনে ভাড়া যাও বলছেন আসলে এই মাটিকে অবশ্যই এখন নিয়ে যাবো। আমরা কিশোরগঞ্জ নিরাপদ বৃদ্ধাশ্রম থেকে যাচ্ছি। খবর পাওয়ার পরে তখন থেকে অবশ্য আসলে এই মাটাকে যেহেতু রাস্তায় পড়ে আছে, আসলে এনার ডকুমেন্ট দরকার অবশ্য। 10টার দিকে নিয়ে গেছে বলে না, মানে এক সাইড প্যারালাইসিস, এই জন্য হয়তো ফেলে দিয়ে গিয়েছে। তো আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাজু ভাইকে, নিরাপদ বৃদ্ধাশ্রমকে, তারা নিরাপদ ভাবে তাকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, চলে যাবেন এখন। হ্যাঁ হ্যাঁ, এই যে আপনাকে নিতে আসছে তার জন্য দোয়া করবেন। আচ্ছা ভাই, হ্যাঁ, এই যে ভাইরা আছেন, আল্লাহ ভালো রাখবে বাবু। হ্যাঁ, রইয়া মাত